আগের চ্যাপ্টারে আমরা এমএস অফিসের এমএস ওয়ার্ড সম্পর্কে জেনেছি এবং এমএস ওয়ার্ডের দুটো ভার্সন আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা এমএস এক্সেল সম্পর্কে জানবো এবং এমএস এক্সেল শেখার জন্য 2007 ভার্সন আমরা আলাদা করে দেখবো না, কারণ 2007 ভার্সন এবং 2021 ভার্সন প্রায় একই। সেই জন্য 2021 ভার্সন দেখলেই 2007 ভার্সন আমরা অনায়াসে করতে পারবো। যাই হোক, আগের ক্লাসে আমরা এমএস এক্সেল কি কাজে লাগে এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। আজকে আমরা শুধুমাত্র এমএস এক্সেল কিভাবে ওপেন করতে হয় সেটিকে দেখে নেব এবং এমএস এক্সেল এর যে লেআউট ভিউ অর্থাৎ কোনটিকে কি বলে সেটির সম্পর্কে জেনে নেব। প্রথমেই আমরা ডেস্কটপ এখানে ওপেন করে নিয়েছি এবং দেখুন এই যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে গিয়ে দেখুন এখানে এক্সেল আছে, এটিতে ক্লিক করলে অনায়াসই এক্সেল ওপেন হয়ে যাবে। যেহেতু আমার এখানে দুটো ভার্সানের এক্সেল আছে, অর্থাৎ 2007 এবং 2021 ভার্সানের এক্সেল আছে, সেই জন্য দেখুন এখানে একটি ভার্সান শো করছে। আপনি চাইলে এখানে পিন করেও রেখে দিতে পারেন এবং দেখুন এখানে আমি 2007 ভার্সান যেটি আছে সেটিকে ওপেন করে নিলাম। দেখুন এখানে 2007 ভার্সান ওপেন হয়ে গেছে এবং একইভাবে আমরা এখানে 2021 যে ভার্সানটি আছে সেটিকেও ওপেন করে নেব। দেখুন এখানে স্টার্টে গিয়ে জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম এবং 2021 ভার্সন ওপেন হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি এখানে সার্চে গিয়ে যদি এখানে এক্সেল লেখেন, দেখুন আমার এখানে দুটি ভার্সানই শো হচ্ছে। আপনি যেই ভার্সানটি ওপেন করতে চান সেটিতে ক্লিক করলে এখানে ওপেন হয়ে যাবে। আমি এখানে 2021 ভার্সানটিকে ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে ওপেন করার সাথে সাথে 2007 যেমন ডাইরেক্ট ওপেন হয়ে যাচ্ছিল, এখানে কিন্তু ডাইরেক্ট ওপেন হচ্ছে না, একটি নতুন উইন্ডো শো হচ্ছে। এবং দেখুন বাঁদিকে আছে হোম, নিউ, ওপেন। এছাড়াও দেখুন নিচে রিসেন্ট এবং ফেভারিট যে অপশান আছে তার মধ্যেও অনেক কিছু অ্যাড হয়ে আছে এবং আপনি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটিকে ওপেন করে নিতে পারেন। দেখুন এখানে ওপেন করার সাথে সাথে প্রায় একইভাবে এখানে আমার এক্সেল ওপেন হয়ে গেছে। আগের ভার্সানে দেখুন এখানে অফিস বাটন ছিল, এখানে জাস্ট অফিস বাটনটা চেঞ্জ হয়ে এখানে নতুন ফাইল ট্যাব অ্যাড হয়েছে, অর্থাৎ অফিস বাটনের আন্ডারে যে অপশনগুলি ছিল সেটি এখানে ফাইল ট্যাবের আন্ডারে অ্যাড হয়ে গেছে। এছাড়াও আপনি রানে গিয়ে এক্সেল ওপেন করে নিতে পারেন। তার জন্য দেখুন এখানে জাস্ট আপনি এক্সেল লিখে এন্টার দিলেই এক্সেল ওপেন হয়ে যাবে। আমার এখানে 2007 সেট করা আছে তাই 2007 ওপেন হচ্ছে। আপনি চাইলে আপনার কম্পিউটারে আপডেট ভার্সন হিসেবেও সেট করে রেখে দিতে পারেন। যাই হোক, আমরা এবার 2021 এটিকে ওপেন করে নিচ্ছি এবং এখানে কোনটিকে কি বলে সেটিকে আমরা জেনে নেব। মনে রাখবেন এই যে টোটাল এক্সেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলে ওয়ার্কবুক বা স্প্রেডশিট। অর্থাৎ আপনাকে যদি বলে যে স্প্রেডশিট ওপেন করতে, তখন কিন্তু আপনি এক্সেলটিকেই ওপেন করবেন, কারণ এক্সেলকেই স্প্রেডশিট বলে। দেখুন এছাড়াও আপনি এখান থেকে এক একটি সিটও অ্যাড করতে পারেন। এই যে এখানে দেখুন প্লাস সাইন আছে, এর মাধ্যমে আপনি সিট অ্যাড বা ডিলিট যা খুশি করতে পারেন। এবার দেখুন ওপরে যে বারটি আছে এটিকে টাইটেল বার বলে এবং এই যে প্রত্যেকটি দেখুন এক একটি এগুলি ট্যাব এবং এই ট্যাবের আন্ডারে এক একটি রিবন আছে এবং রিবনের আন্ডারে অনেক অপশান আছে। আমরা পরবর্তী ক্লাসগুলিতে প্রত্যেকটি ট্যাবের কাজ আলাদা আলাদাভাবে দেখে নেব। যাই হোক, এই যে অপশানগুলি আছে দেখুন আগেই বলেছি এগুলি হচ্ছে এক একটি অপশান এবং এই যে এই বাটনটিকে সিক্রেট বাটন বলে এবং এইখানে দেখুন অ্যাড্রেস বার আছে। এছাড়াও এখানে দেখুন ফর্মুলা বার আছে, আপনি চাইলে এই বারগুলিকে অ্যাডজাস্ট করতে পারেন। এছাড়াও আপনি এই বারগুলিকে চাইলে শো করতে পারেন আবার নাও করতে পারেন। এই যে অপশানটি আছে এটি হচ্ছে সিলেক্ট অল বাটন, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার স্প্রেডশিটটার পুরো সব কিছু সিলেক্ট হয়ে যাবে। এবং এখানে দেখুন কলাম হেডার এবং এখানে রোজ হেডার। মনে রাখবেন কলম কিন্তু ABCD এই হিসাবে মার্কিং হয় এবং রোজে 1 2 3 4 এই হিসাবে মার্কিং হয়। এবং দেখুন আপনি যদি এই অ্যাড্রেস বারে ধরুন আমি এখানে D5 যেতে চাইছি, এখানে দেখুন আমি D5 লিখে এন্টার দিলাম এবং দেখুন আমার এই যে সেলটি D5 সিলেক্ট হয়ে গেছে। এই যে প্রত্যেকটি বাক্স আছে, এই প্রত্যেকটি বাক্সকে এক একটি সেল বলে। এই সেলগুলি কিন্তু রোজ এবং কলাম মিলিয়েই হয়। এবং ডান দিকে দেখুন এখানে স্ক্রল বার আছে এবং নিচে দেখুন এখানে ভিউ আছে, অর্থাৎ আপনি কি হিসাবে ভিউ করতে চান সেই ভিউ লেআউটগুলো আছে। এবং দেখুন ডান দিকে জুম বার আছে, এ থেকে আপনি এটিকে জুম করতে পারেন বা জুম কমাতে পারেন। এছাড়াও এই যে নিচে দেখুন এখানে অ্যাড্রেস বার আছে। এবং মনে রাখবেন
এই এক্সেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো অফিসে কাজ করতে গেলে আপনাকে এই এক্সেল জানতেই হবে এবং এই এক্সেল আপনি যদি শিখে যান তাহলে আপনার কাজ করতে খুবই সুবিধা হবে এবং অফিসিয়াল বেশিরভাগ কাজই এক্সেলে হয়। এবং দেখুন আমি এখানে 2007 ভার্সনটিকেও ওপেন করেছি এবং এটিকেও কোনটিকে কি বলে সেটি জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এখানে পজ করে দেখে নিতে পারেন। প্রায় একই অপশান আছে আপডেট ভার্সনের মতো, অর্থাৎ বেশি কিছু চেঞ্জ নেই। যাই হোক, আমরা পরবর্তী ক্লাস থেকে 2021 ভার্সানই দেখব এবং প্রত্যেকটি ট্যাবের কাজ আলাদা আলাদাভাবে দেখে নেব। আজকের ক্লাসে আমরা এক্সেল কিভাবে ওপেন করতে হয় এবং এক্সেলের কোনটিকে কি বলে শুধুমাত্র এটুকুই দেখে নিলাম। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাস সম্পর্কিত কোনো মন্তব্য বা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট সেকশনে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।